আজকে আমি চার্লসের সূত্র নিয়ে আলোচনা করব। উচ্চ মাধ্যমিকের রসায়ন দ্বিতীয় পত্র। গতকাল আমরা বয়েলের সূত্র নিয়ে আলোচনা করেছি, আজকে চার্লসের সূত্র নিয়ে আলোচনা করব। চার্লসের সূত্রটা 1787 সালে বিজ্ঞানী এসি চার্লস দেন। সমসাময়িক সময়ে আবার গেলুসাক 1802 সালে একই সূত্র প্রকাশ করেন। যেহেতু চার্লস আগে দিয়েছেন সূত্রটি, কাজে সূত্রটাকে চার্লসের সূত্র বলা হয়ে থাকে। এখানে আমি সূত্রটা লিখে রেখেছি যাতে করে একটু সময় কম লাগে। তো আমরা এখন একটু দেখি যে চার্লসের সূত্রটি বিবৃত ব্যাখ্যা করো এবং লেখচিত্রের সাহায্যে তা প্রমাণ করো। 1985 সালে এসি চার্লস স্থির চাপে গ্যাসের আয়তন ও তাপমাত্রার মধ্যে যে সম্পর্ক স্থাপন করেন তাকে চার্লসের সূত্র বলে। সূত্রটি নিম্নরূপ: স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসে উহার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তনের 273 এক অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। অর্থাৎ গ্যাসের তাপমাত্রা 0 ডিগ্রি, গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেলসিয়াসে যেটা থাকবে, ওই আয়তনটার 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ালে সেটার সাথে 273 এক অংশ বৃদ্ধি পাবে ওই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তনের সাথে। আর যদি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস করা যায় তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তনের হতে 1 ডিগ্রি কমে আসবে। এই হলো চার্লসের সূত্রের মূল কথা। তাহলে এখন আমরা একটু ব্যাখ্যা করি বিষয়টা। ধরি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন V0 ও T ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা ধরে নিলাম VT। তো এখন চার্লসের সূত্র অনুসারে তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধিতে আয়তন বৃদ্ধি কত পাবে? তাপমাত্রা যদি 1 ডিগ্রি বৃদ্ধি পায় তাহলে আয়তন এই 0 ডিগ্রি সেলসিয়াসের আয়তন V0 এর 273 এক অংশ, অর্থাৎ এটাকে আমরা V0 ভাগ 273 পেয়ে যাই। এখন মোট আয়তন V1, অর্থাৎ 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে আয়তন বৃদ্ধি হলো এইটা V0 বাই 273। এখন মোট আয়তন কত হবে? মোট আয়তন হবে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যে আয়তনটা ছিল সেই আয়তন আর যোগ আয়তন বৃদ্ধি। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন হলো V0 আর আয়তন বৃদ্ধি হলো এইটা 273 V0। তো V0 যদি কমন নেই আমরা এখান থেকে 1 প্লাস 273 1 পেয়ে যাই এবং এটাকে আমরা 0 ইন্টু 273 প্লাস 1 ভাগ 273 ক্যালকুলেশন করলে পেয়ে যাব। এখন T1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে মোট আয়তন V1, তাপমাত্রা T1 ডিগ্রি যদি বাড়াই তাহলে মোট আয়তন V1 কত হবে? এই যে এখানে আমরা কমন নিলাম, এই একের জায়গায় হবে T1, তার মানে V0 273 যোগ T1 ভাগ 273। তাহলে এইখানে আমরা জানি যে বড় হাতের টি অর্থাৎ কেলভিন তাপমাত্রা সমান 273 যোগ সেলসিয়াস তাপমাত্রা। তাহলে 273 যোগ T1, তার মানে এটা বড় হাতের T1 কেলভিন তাপমাত্রা লেখা যায়। তাহলে V0 ইন্টু T1 ভাগ 273 1 নম্বর সমীকরণ। এবং T2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তন যদি V2 হয় তাহলে আমরা একইভাবে ওই যে 273 ভাগ 273 ইন্টু V0 একইভাবে। তাহলে আমরা এখানে এটা লিখতে পারি V0 ইন্টু T2 ভাগ 273 2 নম্বর সমীকরণ। এখন 1 নম্বর সমীকরণকে 2 নম্বর সমীকরণ দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে V1 ভাগ V2 হবে, তাহলে এইটা ভাগ এইটা হবে। তাহলে এইটা মানে V0 T1 ভাগ 273 গুণন এটা উল্টে যাবে 273 ভাগ V0 T2। 273 কেটে যায়, V0 কেটে যায়, থাকে উপরে T1 নিচে T2, তার মানে T1 ভাগ T2। তাহলে এইটাকে আমরা যদি একটু পক্ষান্তর করে নিই, T1টাকে এখানে নিয়ে আসি, V2টাকে ওখানে নিয়ে যাই, তাহলে আমরা পেয়ে যাই V1 ভাগ T1 সমান V2 ভাগ T2। তাহলে অর্থাৎ V ভাগ T সমান ধ্রুবক একটা K আসে, অর্থাৎ আয়তনকে যদি পরম তাপমাত্রা দিয়ে ভাগ করি তাহলে এটা ধ্রুবক পাওয়া যাবে। বা V ইজ প্রপোর্শনাল টু T যখন P স্থির, অর্থাৎ এইটাই হলো চার্লসের সূত্রের বিকল্প রূপ। তার মানে স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ও পরম তাপমাত্রার সমানুপাতিক, এইটা চার্লসের সূত্রের বিকল্প রূপ।
এখন আমরা এই চার্লসের সূত্রটাকে লেখচিত্রের মাধ্যমে যদি একটু আলোচনা করি, তাহলে আমরা লেখচিত্রে যদি এক্স অক্ষে টি অর্থাৎ পরম তাপমাত্রা এবং ওয়াই অক্ষে আয়তনকে আলেখিত করি, তাহলে আমরা একটা সরলরেখা পাবো মূলবিন্দুগামী। এই সরলরেখাটাকে পিছনের দিকে বর্ধিত যদি করি, তাহলে সরলরেখাটা মূলবিন্দু দিয়ে যায়। পিছনের দিকে বর্ধিত করার অর্থ হলো যে এই তাপমাত্রা অর্থাৎ 0K তাপমাত্রায় 0 কেলভিন তাপমাত্রায় পর্যন্ত পৌঁছানো সম্ভব নয় এবং সে পর্যন্ত গ্যাসের আয়তন থাকে না। অর্থাৎ এই 0Kতে পৌঁছার আগেই সম্পূর্ণ গ্যাস কঠিন বা তরলে পরিণত হয়ে যায়, এই জন্য এই তাপমাত্রা পর্যন্ত উপনীত হওয়া যায় না। এখন বিভিন্ন চাপ P1, P2, P3, যেখানে P1 সবচেয়ে বড়, P2 সবচেয়ে তার চেয়ে কম, P3 তার চেয়ে কম, সবচেয়ে কম চাপে যদি আমরা ভি বনাম টি অর্থাৎ টি এর বিপরীতে ভিকে তাপমাত্রার বিপরীতে যদি আয়তনকে আলেখিত করি, তাহলে দেখা যায় প্রত্যেকটা সরলরেখাই মূলবিন্দুগামী পাওয়া যায়। অর্থাৎ সরলরেখাকে পিছনের দিকে বর্ধিত করলে তা মূলবিন্দু দিয়ে গমন করে একইভাবে। এখন যদি আমরা এই পরম তাপমাত্রার বিপরীতে যদি ভি ভাগ টি এটাকে যদি আলেখিত করি, তাহলে দেখি আমরা যে এক্স অক্ষের সমান্তরাল কতগুলো সরলরেখা পাওয়া যায়। তো এর অর্থ হলো যে এই ভি ভাগ টি অর্থাৎ আয়তনকে পরম তাপমাত্রা দিয়ে ভাগ করলে সবসময়ই একটা ধ্রুবক পাওয়া যায়, সেই জন্য এই রেখাটা সবসময় এক্স অক্ষের সমান্তরাল হয়। আমরা এই টির বিপরীতে ভি আলেখিত করলে যে রেখাগুলো পাই, এই রেখাগুলোকে আমরা বলি আইসোবারিক রেখা বা সমচাপীয় রেখা। আইসোবারিক, আইসো শব্দের অর্থ হলো সম, আর বার শব্দের অর্থ চাপ, এগুলোকে বলি আমরা আইসোবারিক রেখা বলা হয়ে থাকে এগুলো। তো আজ এ পর্যন্তই। চার্লসের সূত্রটা ভালো করে পড়তে হবে যাতে করে এর অঙ্ক আসে, অঙ্কগুলো পরীক্ষায় আসে। ঠিক আছে, এ পর্যন্তই, ভালো থাকে।